হ্যালো বন্ধুরা, হ্যাপি সানডে সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, ঝকমকে রোদ্রে উঠেছে। গতকাল তো ওয়েদারটা বৃষ্টির ওয়েদার ছিল। বৃষ্টির ওয়েদার থাকলে সত্যি আমার মন ভালো লাগে না। আজকে মনটা বেশ ফ্রেশ লাগছে। তো আজকে রবিবারের বাজার তোমাদের সাথে শেয়ার করবো না, একঘেয়েমি হয়ে যাচ্ছে। তাই আজকে আমার হাতের লাগানো গাছপালার সাথে তোমাদের সাথে পরিচয় করাবো। এটা হলো আমার হাতের লাগানো লাউ গাছ। অনেকটাই 4-5 দিনের মাথায় অনেকটাই লাউ গাছটা বড় হয়েছে, বেয়ে উঠছে। আর এটা হলো বেগুন গাছ। 2 দিন আগেও শেয়ার করেছিলাম, বেগুন গাছে ফুল বেরিয়েছে। আর এটা হলো আমার বাড়ির গাছ, কলা গাছের মোচা বেরিয়েছে। তো এখানটা আগে অনেকগুলো কলা গাছ ছিল, জঙ্গল হয়ে যায় তার জন্য 2-1টা রেখেছি, বাদ বাকি সব কেটে ফেলেছি। নতুন নতুন কচুর শাক হচ্ছে বাড়িতে, অনেক কচুর শাক হচ্ছে। তো এটা হলো কুমড়ো গাছ। কুমড়ো গাছটা খুব তরতাজা হয়ে উঠেছে। কিছুই দেই না, সার ফার কিছুই দেওয়া হয় না, শুধু সবজির খোলা দেই আর বাসি মার মানে ভাতের মার দেওয়া হয়। এই খুব তরতাজা হয়ে উঠেছে গাছটা। ঝাঁকা দিয়ে দিয়েছি, এখন গাছটা বেয়ে উঠছে। প্রচুর কচুর শাক হচ্ছে বাড়িতে, কারো লাগলে এসে নিয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে পরপর 3টে টমেটো চারা লাগিয়েছি, একটাই বেঁচে আছে। আর এই চারাটা আমি সবজির খোলা ফেলি, ওখান থেকেই হয়েছে, একদম খুব সুন্দর তরতাজা হয়ে উঠেছে। যেটা যত্ন করি না ওটা খুব সুন্দর হয়। আর এটা হলো আমার ছেলের হাতের লাগানো লিচুর চারা। ছোট ছিল গাছটা, এখন অনেকটাই বড় হয়েছে। আগে বালতিতেই গাছটা ছিল, এখন মাটিতে দিয়ে দিয়েছি। বালতির নিচটা কেটে ফেলে উঁচু করে লাগিয়েছি। এখানে অনেকটাই জল জমে থাকে বর্ষাকালে, সেই জন্য গাছপালা হতে চায় না। তো উঁচু করে লাগিয়েছি, এখন ভালোই বড় হচ্ছে। কচুর শাক হচ্ছে, প্রচুর কচুর শাক হচ্ছে বাড়িতে। আর এটা হলো বেলের চারা। আমার বহুদিনের শখ বাড়িতে একটা বেল গাছ থাকবে, কিন্তু 4-5 বার এনে বাজার থেকে কিনে এনে লাগিয়েছি, একটাও বাঁচেনি। অবশেষে আমি এইভাবে লাগিয়েছি, মানে টিনের ভেতরে মাটি দিয়ে উঁচু করে লাগিয়েছি, যাতে গোড়ায় জল জমে পচে না যায়। অবশেষে বীজ থেকে বেরিয়েছে। বীজে ফেলেছিলাম বেলের বীজ, সেই বীজ থেকে 3-4টে চারা বেরিয়েছে। তো অবশেষে আমার মনটা খুব ভালো লাগছে বেলের চারাটা হওয়াতে। আর এটা হলো কলকি ফুল গাছ আছে, রক্তজবা গাছ আছে, আবার ঘিয়ে জবার গাছ আছে। এই সিজনে খুব কলকি ফুল হয়, মানে গাছ ভর্তি হয়ে যায় কলকি ফুলে। আর এটা হলো কারি পাতা গাছ, আমার বাড়ির কারি পাতা গাছ। তো কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।